ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের অনুপস্থিতি ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে। দলটির বড় ভোট ব্যাংক এবার কে দখলে নেবে তা নিয়ে অনেকটা কাড়াকাড়ি অবস্থা রাজনৈতিক দলগুলোর। বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে খুব কঠোর নয়, বরং বিভিন্ন এলাকায় প্রার্থীরা আওয়ামী সমর্থকদের নিরাপত্তা ও সহায়তার আশ্বাস দিচ্ছেন। জামাতও তাদের মনোযোগ আকর্ষণে নতুন নতুন কৌশলে মাঠে নেমেছে। একইভাবে তারা আওয়ামী সমর্থকদের দিকে হাত বাড়িয়েছে, এমনকি সংখ্যালঘুদের জন্য আসন ছাড়ার কথা ভাবছে। এদিকে তরুণদের দল এনসিপিকে সঙ্গে নেওয়া হবে কিনা বিএনপি ও জামাত উভয়ই তা নতুন করে ভাবছে। কারণ এনসিপির সঙ্গে জোট করলে আওয়ামী ভোটারদের একাংশ বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী ভোট কোন দিকে যাবে তা নির্ভর করবে প্রার্থীর আদর্শগত ঘনিষ্ঠতা, স্থানীয় সম্পর্ক এবং ৫ আগস্টের পর আওয়ামী নেতাকর্মীদের ওপর কার কোন আচরণ ছিল এসব উপাদানের ওপর। স্থানীয় প্রার্থী হলে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণতাও বাড়বে। আওয়ামী লীগ অন্য কোনো ফরম্যাটে বা দলের ওপর ভর করে নিজেদের অবস্থান জানান দেবে কিনা এখনও অনিশ্চিত। দল নিষিদ্ধ, প্রতীক স্থগিত এ অবস্থায় তাদের ভোটাররা কেন্দ্রে যাবে কিনা তা নিয়েও কৌতূহল। বিশ্লেষকদের মতে আওয়ামী সমর্থকরা এখন দুই ভাগে বিভক্ত। এক অংশ মুক্তিযুদ্ধ ও মুজিব আদর্শে বিশ্বাসী, যাদের ভোট বিএনপির দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি। অন্য অংশ ফ্যাসিস্ট হাসিনামুখী, যাদের মধ্যে কেউ নির্দেশ মানবে, কেউ আবার ব্যক্তিগত হিসাব নিকাশে ভোট দেবে। অতীত নির্বাচনের পরিসংখ্যান বলছে আওয়ামী লীগের ভোট একসময় ৪৮% ছুঁয়েছিল, কিন্তু পরবর্তী ৩টি বিতর্কিত নির্বাচনের কারণে সেই জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। বিএনপি জামাতের ভোটও সময়ের সঙ্গে বদলেছে। তবে বিশ্লেষকদের মতে এই নির্বাচনে অতীতের হিসেব কার্যকর নাও হতে পারে, কারণ ৫ আগস্টের গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক বাস্তবতা পাল্টে দিয়েছে। বহু বছর দুঃশাসনে অতিষ্ঠ মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়েছে। তাই অনেকে মনে করেন বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের ভোট সর্বোচ্চ ২০% কাছাকাছি থাকতে পারে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।